ব্রাজিলের যখন একসাথে যে ৬টা প্লেয়ার চলে গেল, ব্রাজিলের কিন্তু আর কাপ নিতে পারেনি। এভারেজ 50-50। আর্জেন্টিনা তো ওই যে গত ৩ বিশ্বকাপ থেকে ধারাবাহিক তো ১৪, আপনি চিন্তা করেন ১৮, ২২, ২৬। বিশেষ করে আপনি যদি চিন্তা করেন, আপনারা তো আপনার সাংবাদিক আছেন, একটু চিন্তা করেন মেসি নির্ভর পুরো আর্জেন্টিনা পুরোপুরি। এবারে ওয়ার্ল্ড কাপ ২০২২ এটা নর্মাল বিষয় হয়ে গেছে, ঠিক আছে। হয়তো অনেকে বলবেন না মেসি ছাড়াও তো আমরা জিতছি, ঠিক আছে, হ্যাঁ জিততে পারেন, ঠিক আছে, কিন্তু বড় বড় ম্যাচে আর্জেন্টিনা তখনই বোঝা যাবে ২০৩০ সালে, যখন আপনারা আরেকটু চিন্তা করবেন ব্রাজিলের যখন একসাথে যে ৬টা প্লেয়ার চলে গেল, ব্রাজিলের কিন্তু আর কাপ নিতে পারেনি। ২০২৬ হয়ে গেছে। এরকমও চিন্তা করা যাবে যে মেসি যখন চলে যাবে তখনই আর্জেন্টিনার হিসাবটা বোঝা যাবে আর্জেন্টিনা কত ভালো টিম। মোজো বিরাট কারবার জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। সবচেয়ে বড় কথা, ঠিক আছে, নেইমার মেসি মাপের খেলোয়াড় না, ঠিক আছে। নেইমার অনেক ইনজুরি ছিল, ২ বছর পর কামব্যাক করছে, ঠিক আছে। আর কোচের উচিত ছিল তাকে একটু ইউটিলাইজ করা, আমি মনে হয় না। আর কোচ যে আসলে কোচের তো আসলে এসে ব্রাজিল ওইভাবে এক্সিকিউট করতে পারে নাই, যে ধরনের তাদের পরিবারের স্টার ছিল। ওইভাবে যে ব্রাজিল যদি খেলতে পারে, ব্রাজিল ওইভাবে খেলতে পারে না। আর নেইমার, আপনি চিন্তা করবেন যে ওই দিনকার ম্যাচ নরওয়ে যদি বিশ্লেষণ করেন, নেইমার যখন নেইমারকে নামানো হলো আর রায়ানকে যখন নামায় ফেলা হলো, তখনই ব্রাজিল গোল খাইছে। কারণ রায়ান যে ধরনের খেলা খেলে, ও অ্যাটাকিং থেকে ডিফেন্সিভ খেলা খেলে, ঠিক আছে।